যশোর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় যশোর সদর, হরিণাকুণ্ড এবং শৈলকুপা উপজেলা থেকে 3টি গ্রুপ আমাদের এই সুজানগর উপজেলায় যে চারা পেঁয়াজের সংরক্ষণ পদ্ধতি তথা এয়ারফ্লো পদ্ধতি দেখার জন্য তারা উদ্বোধন ভ্রমণে আসছে। তো আমরা আসলে সত্যি আনন্দিত যে আমাদের পাবনার সুজানগর উপজেলা, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এবং আমরা যে আধুনিক পদ্ধতি অর্থাৎ কৃষকরা যে সচরাচর যে তাদের প্রাচীন পদ্ধতিতে পেঁয়াজ রাখে সেখানে পেঁয়াজের প্রায় শতকরা 30 থেকে 35% নষ্ট হয়ে যায়। তো আমরা গত 2 থেকে 3 বছর আমরা আমাদের চেষ্টার মাধ্যমে আমাদের বেশ কিছু কৃষকের বাড়িতে আমরা এয়ারফ্লো পদ্ধতির মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করে দেখেছি যে পেঁয়াজের যে পচনটা, এটা আসলে পচন তো এমন হয় না, কিছু ওজন কমে যায় এবং সেটা খুবই কম এবং শতকরা 5 ভাগেরও নিচে। কৃষি উপদেষ্টা এবং কৃষি সচিব স্যার সহ আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদেরকে একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে এই পেঁয়াজ সংরক্ষণ যাতে আমরা করতে পারি এজন্য এয়ারফ্লো মেশিন দেওয়া হবে এবং সেই কার্যক্রমটা দেখার জন্য আসলে এই যে যশোর অঞ্চলের যে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প থেকে এই কৃষকরা এখানে দেখার জন্য আসছে। তো আমরা চেষ্টা করছি এই যে কৃষকরা আসছে তারা নিশ্চয়ই খুব আগ্রহী কৃষক, এই কৃষকদেরকে আমাদের এই পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতিটা দেখানোর জন্য, পাশাপাশি তারা যেন এখান থেকে দেখে গিয়ে তাদের এলাকায় এই পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতিটা যাতে বাস্তবায়ন করতে পারে সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি। মানে এয়ারফ্লো মেশিন ব্যবহার করে আধুনিক প্রযুক্তিতে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় সেটি দেখার জন্য আমরা আজকে পদ্ধতি দেখলাম, খুবই ভালো লাগলো পদ্ধতি দেখে। এখানে একটি ইটের গাঁথনি দিয়ে তৈরি করা একটা চেম্বারের মধ্যে যে যার উপর দিকে ফাঁকা, সেখানে এয়ারফ্লো মেশিন ব্যবহার করে আমরা সেটাতে বাতাস প্রয়োগ করার যে পদ্ধতি দেখলাম, এটি আসলে আমাদের দেশের জন্য খুবই একটা উপযোগী পদ্ধতি হবে। আমাদের ঝিনাইদহ জেলার কথা যদি আমি বলি, ঝিনাইদহ জেলায় আমাদের শৈলকুপা উপজেলায় প্রায় 10,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। সেখানে সাধারণত দেশীয় পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়। এখানে ওয়েট লসের পাশাপাশি কিছু পচারও সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যে পদ্ধতি দেখলাম যে এভাবে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে এখানে পচার হার থাকবে না, কিন্তু হয়তো সামান্য পরিমাণে একটা ওজনের ঘাটতি হতে পারে, কিন্তু পদ্ধতিটি আমাদের কাছে খুবই উপযোগী মনে হয়েছে এবং লাভজনক মনে হয়েছে। আমরা আশা করছি, আমরা এটা আমাদের কৃষকদেরকে নিয়ে আসছি, আমরা তাদেরকে দেখালাম, তারাও আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও এখানে জেলায় এই প্রযুক্তিটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় যে আমরা সকলেই যদি এই প্রযুক্তিটি ব্যবহার করি এবং প্রযুক্তি ছড়াই দিই তাহলে পেঁয়াজের ঘাটতি দূরের পাশাপাশি আমাদের কৃষকগণও এই পেঁয়াজ থেকে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। আদর্শ একটা মাপ হচ্ছে 10 ফিট দৈর্ঘ্য, 10 ফিট প্রস্থ, হাইট হচ্ছে 5 ফিট। ফ্লোরের উপরে 3 ইঞ্চির একটা ইটের উপরে আপনার হচ্ছে একটা বাঁশ, তারপরে চিকনা বাঁশ ছোট ছোট করে মানে ঘন ঘন করে দেয়া, তারপরে হচ্ছে আপনার বাঁশের চুটি দিয়ে তৈরি যে বানা বলে ওইটা বিছিয়ে দেওয়া, যেভাবে আমরা সনাতন পদ্ধতিতে করি সেটাই। তারপরে সেট করা হয়ে গেল। একবারে এই 10 ফিট আর 5 ফিটের মাঝখানে যে জায়গাটা, সেখানে আপনার ওই বানাটা গোল করে কেটে এই মেশিনটা ওইখানে আপনার সেট করে দেওয়া। এই মেশিনটার আপনার হচ্ছে নিচের দিকে 6 ইঞ্চি 4টা পা আছে, ওটার পরে ওইভাবে বসিয়ে দেওয়া। পরে পুরো চেম্বারটারে আমরা হচ্ছে এই পেঁয়াজ দিয়ে ভরাট করে দিই। এখন পেঁয়াজ যদি এভাবে পুরো করে রাখা যায় বা গাদা করে রাখা যায় তাহলে কি পেঁয়াজের মাঝখানে গরম হয়ে যায় না? আমরা যদি দিনে 24 ঘন্টায় আপনার হচ্ছে এই মেশিনটা সকালের দিকে 1 ঘন্টা, দুপুরের দিকে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা যদি চালাই তাহলে পরে এই যে গরম বাতাসটা উপর থেকে হাই স্পিড, ওইখানে আপনার হাই স্পিডের একটা ফ্যান আছে 2800 RPM, উপর থেকে বাতাস, ঠান্ডা বাতাসটা ধরে সে নিচের দিকে সাপ্লাই করে দিচ্ছে। তখন এই পেঁয়াজের গা বেয়ে বেয়ে ওই বাতাসটা উপরে চলে আসে। তাহলে যদি আমরা এই যে 10 ফিট আর 5 ফিট হাইটে পেঁয়াজ রাখি তাহলে পরে এইটুকু জায়গার মধ্যে আপনার 265 মণ পেঁয়াজ রাখা যায়। দিনে 3 ঘন্টা কারেন্ট পড়াবো, দিনে 3 ঘন্টায় কত টাকার বিল আসতে পারে একটা মেশিন? এটা মান্থলি আপনার 300 টাকা, 300 থেকে 400 টাকা মাসে ধরেন 300 টাকা যদি আসে, সেই 300 টাকা দিয়ে আমরা 300 মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারছি, তাই তো? 5 মাসের সংরক্ষণ হয়, তাই মণ প্রতি 5 টাকা করে খরচ হয় মাত্র। শৈলকুপা থেকে এই পাবনায় আসছি, এখানে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে সেটা দেখার জন্য। আমরা এটা দেখলাম, দেখে আমরা এটাতে উদ্বুদ্ধ হলাম। উদ্বুদ্ধ হয়ে আগামীতে আমরা এই পদ্ধতিতে পেঁয়াজ রাখার চেষ্টা করব। আমাদের হরিণাকুণ্ড থেকে দৌলতপুর ইউনিয়ন থেকে এসেছি। আমার এই পেঁয়াজের সংরক্ষণ থেকে আমরা খুব আনন্দিত। আগামীতে এই পেঁয়াজের সংরক্ষণ আমরা নিজেই করব। পেঁয়াজের যে আধুনিক সংরক্ষণ,
সেটাই মূলত আমরা দেখানোর জন্য আমাদের কৃষক ভাইদেরকে নিয়ে এসেছি এবং কৃষকরা খুবই উদ্বুদ্ধ হচ্ছে। খুবই সীমিত বিদ্যুৎ খরচে এখানে কিন্তু তারা পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারছে। পাশাপাশি পেঁয়াজের যে পোস্ট হারভেস্ট লস আছে, আসলে দেখি যে 25 থেকে 30% পর্যন্ত পেঁয়াজের কিন্তু লস হয়, পোস্ট হারভেস্ট লস। তো আমরা যদি এই আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ করি সেক্ষেত্রে ওয়েট লস অনলি 5%, তার মানে 100 মনের মধ্যে মাত্র 5 মন হয়তো বা লস হতে পারে। এবং এখানে যে একটা স্ট্রাকচার 10 ফুট বাই 10 ফুটের যে স্ট্রাকচার, এখানে প্রায় 250 মন মতো পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করা যায়, যেটা কৃষকদের জন্য কিন্তু খুবই লাভজনক একটা পদ্ধতি হতে পারে। এবং পাশাপাশি মশলা জাতীয় ফসলের যে আমাদের দেশে বিশেষ করে পেঁয়াজের মতো একটা বহুল প্রচলিত মশলা জাতীয় ফসলের যে বিভিন্ন সময় আমরা বাজারে একটু ঘাটতি দেখি, সেটা কিন্তু যদি আমরা প্রপারলি এরকম সংরক্ষণ করতে পারি, এই মানে ঘাটতিটাকে কিন্তু মিটিয়ে আনা সম্ভব।